একটি বিশাল তেল উত্তোলন প্ল্যাটফর্ম, যার উচ্চতা প্রায় ১৬ তলা ভবনের সমান এবং প্রস্থ ২টি ফুটবল মাঠের মতো। এর ওজন প্রায় একটি বিমানবাহী জাহাজের সমান। এই প্ল্যাটফর্মটির নাম অ্যাপোম্যাটক্স অয়েল রিগ প্ল্যাটফর্ম। এটি বর্তমানে উত্তর আমেরিকার কাছে মেক্সিকো উপসাগরে অবস্থিত। কিন্তু এর যাত্রা শুরু হয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার শ্রমিক ও ইঞ্জিনিয়ার কয়েক বছর ধরে এই বিশাল প্ল্যাটফর্মটি তৈরি করেন। কিন্তু এটি তৈরি হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এটিকে নিরাপদে মেক্সিকো উপসাগরে পৌঁছে দেওয়া। এর জন্য বিশ্বের সবচেয়ে বড় মেরিন ট্রান্সপোর্ট ব্যবহার করা হয়। সাধারণত এই কাজে ৭ দিন লাগার কথা। কিন্তু হঠাৎই খবর আসে প্রশান্ত মহাসাগরে একটি সুপার টাইফুন তৈরি হয়েছে, যা ঘন্টায় ৩১৫ কিলোমিটার বেগে দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে আসছে। এই টাইফুনটি ২০ বছরে একবার হয়। এই টাইফুনের ফলে প্রজেক্টটি নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল। তাই ৭ দিনের কাজ মাত্র ৩ দিনে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করে মাত্র ৩ দিনের মধ্যে প্ল্যাটফর্মটি প্রস্তুত করে ফেলেন। প্ল্যাটফর্মটির ওজন এত বেশি ছিল যে এটি তুলতে বিশাল হাইড্রোলিক জ্যাক ব্যবহার করা হয়। ধীরে ধীরে এটি একটি ফ্লোটিং ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেটিকে বিশ্বের সবচেয়ে বড় পরিবহন জাহাজে লোড করা হয়। এই প্রক্রিয়াটি মোটেই সহজ ছিল না, কারণ জাহাজটিকে জলের নিচে ডুবিয়ে প্ল্যাটফর্মকে তার উপরে বসাতে হয়। টাইফুন আসার আগে মাত্র ২ ঘন্টা সময় পাওয়া যায়। এই সময়েই সফলভাবে প্ল্যাটফর্মটিকে জাহাজে তোলা হয়। প্রায় কয়েক মাস ভ্রমণের পর প্ল্যাটফর্মটি মেক্সিকো উপসাগরে এসে পৌঁছায়। সেখানে এটিকে ৭,৪০০ ফুট গভীরে সমুদ্রের নিচে স্থাপন করা হয়। এই গভীরতা এত বেশি যে সেখানে মানুষের পক্ষে কাজ করা অসম্ভব। তাই রিমোট কন্ট্রোল রোবট ব্যবহার করে পাইপলাইন সংযোগ করা হয়। সমুদ্রের নিচে ১৬০০ ফুট গভীরে তেলের উৎসের সাথে সংযোগ স্থাপন করা হয়। এরপর পাইপলাইন বসিয়ে তেল উত্তোলন শুরু হয়। এই প্ল্যাটফর্ম প্রতিদিন প্রায় ১,৭৫,০০০ ব্যারেল তেল উৎপাদন করে, যা ৪০ লক্ষ গাড়ির জ্বালানির সমান। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আর এরকমই আরও রোমাঞ্চকর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন জ্ঞানী বাবা।